হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। ঈদের পরে কোথায় বেড়ালাম সেই ভিডিও নিয়ে এসেছি। এটা পাবনা স্টেশন। এখান থেকে আমরা জনপ্রতি 60 টাকা পিস ট্রেনের টিকিট কেটেছি আর আমরা যাব ভেঙে ভেঙে। তো আমরা এখান থেকে আব্দুলপুর যাব, তারপরে লালপুর যাব, মানে গ্রিন ভ্যালি পার্কে। খুবই কষ্টে ট্রেনে উঠেছি, কারণ ঈদের পরে আজকেই ট্রেন ছাড়ছে, যার কারণে এতটা ভিড় আমি এমন ভিড় কোনোদিনও দেখিনি। মানে খবরে দেখেছি আর ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে আজকে প্রমাণ পেয়েছি যে অনেক ভিড় হয়। মানে একটা মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই। যদিও বা আমাদের সিট ছিল, যার কারণে তারা আমাদের সিট ছেড়ে দিয়ে, মানে আমাদের সিটটা ছেড়ে দিয়েছিল। তো আমরা চলে এসেছি আব্দুলপুর। মালবাহী ট্রেনেও দেখছেন কতটা ভিড়। আর আমরা আব্দুলপুর নেমে একটা ভ্যান ঠিক করেছি, জনপ্রতি ছিল 30 টাকা। আমাদের এখান থেকে নিয়ে যাবে একেবারে লালপুর গ্রিন ভ্যালি পার্কে। তো রাস্তাটা এতটা সুন্দর ছিল, আর এই রাস্তায় কোনো বড় গাড়ি চলছিল না, এই জন্য আমার অনেক ভালো লেগেছে। সিএনজি, অটো এগুলো চলছিল। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, মানে রোদটাও বেশি লাগছিল না, কারণ বাতাস ছিল চারপাশে। তো রাস্তাটা অনেক ভালো লেগেছে, তাই ভিডিও করেছি, না দেখলে স্কিপ করতে পারেন। তাহলে আমাদের পাবনা থেকে আব্দুলপুর প্লাস লালপুর আসতে আমাদের খরচ পড়লো 90 টাকা। মাত্র 90 টাকায় চলে এসেছি। তো আপনারা ওইভাবে কাপল কিংবা গ্রুপ ওয়াইজ যেতে পারেন। ভেঙে ভেঙে একটা অ্যাডভেঞ্চারও হলো প্লাস ঘোরা হলো। তো লালপুর চলে আসার পরে একটা জিনিস দেখলাম যে এখানে এতটা ভিড় আর এত মানুষ, মানে এত মানুষ আমি একেবারে কোনোদিন দেখি নাই। মানে গাড়ি ঢুকছে আর ঢুকছে, এত মানুষ। আমি তো ভয় পাচ্ছিলাম এত মানুষ ভিতরে আটবে কীভাবে, কিন্তু অনেক বড় এরিয়ার জন্য কোনো সমস্যা হয়নি। তো আমরা এখান থেকে রওনা হব, কারণ এখানে কিছুক্ষণ আমরা রেস্ট করছিলাম, কারণ রোদ থেকে আসছি। তো এরপর আমরা সামনে এগোচ্ছি, কারণ সামনে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তো এখানকার টিকিট ছিল 50 টাকা। তাহলে আমাদের এই অবধি খরচ গেল 140 টাকা। ও হ্যাঁ, আমরা খাবার আগে থেকে নিয়ে নিয়েছি, মানে এর মধ্যে ঢুকলে খাবার নিয়ে ঢুকতে হবে। তো আমরা খাবার নিয়েছিলাম 120 টাকা করে। সো তাহলে আমাদের খরচ গেল 260 টাকা। এবার আমরা সামনে এগোবো। আসলে আমি যখন এর মধ্যে ঢুকি তো মনে হচ্ছিল অন্য একটা জগতে চলে এসেছি। যদি এখানে আমার এটা দিয়ে 3বার যাওয়া, মানে এর আগেও আমি 2বার এসেছি, তখন এত কিছু হয়েছিল না। এখন বর্তমান যা কিছু আছে তখন এগুলো ছিল না। তো এখানে আসার পর মনে হচ্ছে আমি বাংলাদেশে নেই, বাংলাদেশের বাইরে কোথাও এসেছি। কিন্তু এত মানুষ দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশে আছি। বাট পরিবেশটা অনেক সুন্দর আর এলোমেলো ছিল না, গোছালো আর অনেক পরিষ্কার ছিল। এই লাভ পয়েন্টগুলোতে অনেক কাপলকে দেখতাম ছবি উঠতে, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি এখানে ছবি উঠতে পারিনি। কারণ কেন সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এখান থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। এই যে আমাদের দলবলগুলো, মানে এগুলো সবাই আমাদের। ভাইয়া বুদ্ধি করে এখানে ছাতা নিয়ে এসেছে, আর আমরা এসেছি খালি হাতে। আর আপনারা যখন এখানে আসবেন, আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসেন, তাহলে বসার জন্য, খাওয়ার জন্য চাদর বা কোনো কিছু নিয়ে আসবেন, তিরবল মানে ব্যাগে করে নিয়ে আসবেন আর কি, তাহলে আপনাদের বসতে সুবিধা হবে। যদি এখানে বসার অনেক জায়গা আছে, মানে বসা নিয়ে চিন্তা করতে হবে না, তবুও যদি একসাথে বসে গল্প বা খাওয়া দাওয়া করতে চান, সেক্ষেত্রে কিছু নিয়ে আসবেন, তাহলে ভালো হবে। আর সাথে যদি থাকে ডিএসএলআর, সেটাও নিয়ে আসবেন, তাহলে অনেক অনেক ছবি উঠতে পারবেন এবং অনেক পোজ দিয়ে ছবি উঠতে পারবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর সামনে অনেক কিছু আছে আর অনেক রাইড আছে, যার মধ্যে আমরা একটা রাইডে উঠবো আর কি, মানে আগে থেকে প্ল্যান করা। এখানে আসলে দিক নির্দেশনাগুলো অনেক ভালো, মানে কোন দিকে কি পাওয়া যায়, কি আছে, এগুলো দেখিয়ে দেওয়া আছে, এজন্য অনেকটা ভালো লেগেছে। আমরা প্যাডেল বোর্ড ও স্পিড বোর্ডে উঠবো, মানে স্পিড বোর্ডে উঠবো না আর কি, প্যাডেল বোর্ডে উঠবো। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই ব্রিজগুলোর যে কি হয়েছে বলে বোঝাতে পারবো না। ব্রিজের ওপর এত মানুষ, মন হচ্ছিল এটা ভেঙে কখন যেন পড়ে যাবে। আর প্রত্যেকটা মানুষ ছবি উঠছে, মানে ব্রিজটা কখনো আমি ফাঁকা দেখলাম না। মানে এত মানুষ যে নিজে একা একা একটা ছবি উঠবে কেউ, সেরকম মানে পরিস্থিতি নাই। আর বিশেষ করে ঈদ, যার কারণে এইরকম। ঈদ ছাড়া হয়তো একটু ফাঁকা থাকে। তো আমরা এই যে রিক্সায় উঠবো, যার কারণে আগে খাওয়া সেরে নিব, মানে খাওয়ার টানতে ইচ্ছে করছে না।
তো আমরা ওখান থেকে পানি, এখানে কিন্তু পর্যাপ্ত পানি আছে, পানি নিয়ে টেনশন করতে হবে না, শুধু বোতল নিয়ে আসলেই হবে। তো এখান থেকে পানি নিয়েছি আর আমরা এখানে একটা জায়গায় বসে খাবারটা খেয়ে নিয়েছি। আর এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর এখান থেকে টিকিট কেটে প্যাডেল বোর্ডে উঠেছি। তো এখানে 15 মিনিটের জন্য মানে ঘোরা যাবে। তো আমরা 15 মিনিটের আগে চলে এসেছিলাম, মানে রোদের জন্য আর এত ঘুরতে ইচ্ছে করছিল না। সামনের দিকে এগিয়ে যেতে দেখি বাবা এখানে অনেক সুন্দর জায়গা, সবাই পোজ দিয়ে ছবি উঠছে আর ভাইয়াটি কত সুন্দর নাচছে। আচ্ছা ঠিক আছে, চলুন অন্য সাইডে যাই। আর এর মধ্যে ঢুকতে 20 টাকা টিকিট কাটতে হয়, আগে ছিল না, এখন 20 টাকা করে টিকিট কাটতে। আর এখানে অনেক 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 ফুল আর এখানে অনেক অনেক সুন্দর ছবি ওঠা যায়। তো যারা ছবি উঠতে চান তারা এদিকে চলে যাবেন। আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম, ওইখানে একটা পোজ দিয়ে ছবি উঠবো, কিন্তু দেখলাম আমার আগে দুজন এসে মানে ছবি ওঠা শুরু করে দিয়েছে, তাই আমি ওখান থেকে চলে গেলাম। আর এদিকে অনেক ফুল আছে, আমি ভিডিও করছিলাম। এই পার্কটি অনেক সুন্দর, আসলেই বলার মতো না, গিয়ে দেখতে হবে। তো যারা অনেকবার গিয়েছেন তারা হয়তো বারবার যেতে চাইবেন। আর এখন আরও সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে। তো আমরা এবার এর থেকে বের হয়ে যাব, কারণ এখন আর এখানে থাকবো না, অনেক লেট হয়ে গেছে, আমরা বাসায় চলে যাব। তো আমাদের এই অবধি খরচ কিন্তু অনেক কমই লেগেছে। তো আপনারা অল্প খরচের মধ্যে চলে যেতে পারবেন। তো ভিডিওটি আমি আর দিলাম না, বেশি বড় করব না, অনেক ভিডিও ছিল, এত তো দেওয়া যায় না, বোরিং লাগবে। সো আমি বাসায় চলে এসেছি, মানে বাসার পথে যাচ্ছি আর কি। তো এই অবধি খরচ কিন্তু অনেক কম লেগেছে, ইচ্ছা হলে যাইতে পারেন আর ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।